এখানে যারা মায়েরা রয়েছেন সকলকে একটা কথা বলবো, ভগবানের কাছে কেউ যদি ছেলের বাসনা করেন তাহলে অন্তত এইটুকু যেন ভুল করেও মনে করবেন না যে আমি ছেলের জন্ম দিলাম মানেই আমি ছেলের কাছ থেকে বৃদ্ধ বয়সে বুঝে পাওয়ার আশায় ছেলের জন্ম দিলাম, তা কিন্তু নয়। আপনি যদি বৃদ্ধ বয়সে বৃদ্ধা বয়সে খাবার আশা নিয়ে সন্তানকে মানুষ করেন, একটা জিনিস পরিষ্কার যে কপালে যদি আপনার খাবারটা না থাকে, আপনি একটা ছেলে কেন 10টা ছেলের মা হলেও আপনি খেতে পাবেন না। আর আপনার কপালে যদি সুখ থাকে, খাবার লেখা থাকে, আপনার পেটে যদি ছেলে নাও জন্ম নেয়, 10 মায়ের 10 কোণ থেকে 10টা ছেলে এসে আপনাকে প্রাণ ভরে খাবার খাইয়ে দেবে। তাই জন্য একটা সোজা কথা বলি, যে মায়ের পেটে কৃষ্ণ ভক্ত সন্তান আসে সেই মা নয় শুধু, সেই ছেলের বাবা শুধু নয়, ওই বংশের বিগত 14 পুরুষ তারা যদি সারা জীবন পাপ করে করে পাপের একটা পাহাড় পর্যন্ত বসিয়ে রেখে দিয়ে যায়, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের এক ফোঁটা চোখের জলের যা মূল্য, বিগত 14 পুরুষের পাপের যে পাহাড় সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সবার চিত্ত শুদ্ধ হয়ে একদিন গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ ভক্ত ছেলের মা, কৃষ্ণ ভক্ত ছেলের বাবা বৃদ্ধ বয়সে খেতে পায় না, এই উদাহরণ আপনি কোথাও দেখাতে পারবেন না, কোনো ইতিহাসের পাতায় প্রমাণ দিতে পারবেন না। যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে, যে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে, সে নিজে খাবার মুখে তোলার আগে তার মা বাবার কথাটা মনে করে সে কিন্তু কাঁদবে। কৃষ্ণ ভক্ত সন্তান খেতে গেলেই মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? এই যে মা খেয়েছে কিনা বাবা খেয়েছে কিনা, একজন ভেতরে থাকা কৃষ্ণ প্রেমিক সে কোনোদিন মায়ের খোঁজ না নিয়ে নিজে খাবার তুলবে না। কিন্তু যদি কোনোদিন দেখেন গলা ভর্তি তুলসী কাঠের মালা, দ্বাদশ সঙ্গে তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, জপমালায় নাম করা, কিন্তু মাকে বাবাকে খেতে দেয় না, ও কপট, ও কৃষ্ণ ভক্ত নয়। ওর বাইরে কৃষ্ণ ভক্তের আভরণ, ভেতরে এতটুকু কৃষ্ণ ভক্তের কোনো বিন্দু মাত্র, কোনো লেশ মাত্র পাওয়া যায় না। আর যার ভেতরে থাকে কৃষ্ণ প্রেম, তার বাইরে আভরণের দরকার হয় না। ওই প্রেমিক মা বাবাকে ভগবানের আগে বসিয়ে রাখেন। তাই ভক্তমণ্ডলী মাগো, আজকে যে ছেলেটি জন্ম নিয়েছে নাম হচ্ছে নরোত্তম। আজকে নরোত্তমের দেখতে 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 বয়সটা ক্রমশ বাড়ছে। ওমা 6 মাস গড়িয়ে গড়িয়ে 1 বছর হলো, 1 বছর গড়িয়ে গড়িয়ে 4 বছর হয়ে গেল, 4 বছর গড়িয়ে গড়িয়ে যখন 5 বছর হয়ে গেল, বাবা একদিন নরোত্তমকে কাছে নিয়ে মনে মনে চিন্তা করছে, খোকা রে, এই খোকা, আমার টাকা পয়সার অভাব নেই, তোকে মানুষ করার জন্য আমার অনেক টাকা রয়েছে, পয়সা রয়েছে, সোনাদানা রয়েছে, গয়নাগাটি রয়েছে, জমি জায়গা রয়েছে, কিন্তু একটা কথা বলি খোকা শোন, আমি তোকে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এই এখনকার দিনের যেটা মায়েরা, ছেলেকে যদি টাকার মেশিন বানানো হয়, সেই মা বাবা মনে মনে চিন্তা করেন যে আমি একটা আদর্শ ছেলের মা হলাম কি বাবা হলাম। কিন্তু একটা কথা বলি মা, টাকার মেশিন বানাতে পারেন আপনি, কিন্তু একটা মানুষ বানাতে কিন্তু পারলেন না। কারণ একটা জিনিস জানতে হবে যে মানুষের হৃদয় রয়েছে কিন্তু মেশিনের হৃদয় কিন্তু নেই। মেশিন হয়তো অনেক টাকা রোজগার করতে পারে, মেশিন হয়তো অনেক কাজ করে দেখাতে পারে, কিন্তু মেশিনের তো হৃদয় থাকে না, কিন্তু মানুষের একটা হৃদয় রয়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে নরোত্তমে যখন 5 বছর বয়স, নরোত্তমের বাবার নামটা কি বলেছিলাম মায়েরা? মায়েরা বাবার নাম কি বলেছিলাম নরোত্তমের? কৃষ্ণানন্দ দত্ত। এইবার শোনেন, যখন নরোত্তমের 5 বছর বয়সটা গড়িয়ে গেল, একদিনকে নরোত্তমের বাবা মনে মনে চিন্তা করে নিলেন যে আমি আমার ছেলেকে লেখাপড়া শেখাতে গিয়ে আমার যদি রাজ সর্বস্ব বিকিয়েও যায়, যাই যাক, কিন্তু আমি ছেলেকে ওই ডাক্তার মাস্টার নয়,
ছেলেকে আমি পণ্ডিত তৈরি করব, পণ্ডিত তৈরি করব, আমার ছেলে পণ্ডিত হবে, এর জন্য আমি বাবা হয়ে যা করতে হয় তাই করব। এই বলে মায়েরা নরোত্তমকে কোলে করে নিয়ে চলে গেলেন কোথায়? রাজশাহী জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী মহাপণ্ডিত, যার নাম হলো কৃষ্ণদাস পণ্ডিত। এখানে কিন্তু একটা বিষয় আছে বাবা, বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর মাস্টার মশাইয়ের নাম কিন্তু কৃষ্ণানন্দ নয়, কৃষ্ণদাস পণ্ডিত। নামের বিষয়টা প্রায় কাছাকাছি, এক বাবার নাম কৃষ্ণানন্দ আর মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। এবার কৃষ্ণদাস পণ্ডিতের কাছে বাবা যখন নরোত্তমকে কোলে করে নিয়ে হাজির হলেন, তখন ছেলেকে পাশে বসিয়ে রেখে দিয়ে বাবা বলছেন, মাস্টার মশাই, আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার ছেলে, আর এর নাম হলো নরোত্তম। তা আমি যেহেতু ওর বাবা, আমি বাবা হয়ে আপনাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি শুনেছি আপনি নাকি এই রাজশাহী জেলার মধ্যে একজন জ্ঞানীগুণী মহাপণ্ডিত, তাই আপনি আমার ছেলেকে পণ্ডিত তৈরি করে দেবেন, তাতে আপনার যত কিছু অভাব আছে আমি আপনার পূরণ করে দেব। এই বলে দিয়ে যখন বাড়িতে চলে এলেন, মাস্টার মশাইয়ের প্রথম যে কাজ, নরোত্তমকে কাছে ডেকে নিয়ে বলছেন, নরোত্তম শোনো, কাছে এসো, আমি সবার প্রথমে তোমায় জিজ্ঞেস করব তোমার বাবা কি করেন সেটা আগে বলো। তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, আমার বাবা তো একজন রাজামশাই, আমি তো রাজার ছেলে। ও আচ্ছা, তুমি তার মানে রাজার ছেলে, তার মানে রাজপুত্র। বাহ, কিন্তু খোকা একটা কথা তুমি মাথায় রেখো, আমার কাছে রাজার ছেলে আসলে পরে তাকে আমি কোলে করে জড়িয়ে ধরে আদর করব, আর ওই ভিখারির ছেলেগুলো আসলে পরে তাকে শুধু ঝড়ি পেটা করব, এটা আমি কিন্তু ওই জাতির মাস্টার মশাই নই। আমার কাছে একটাই সংবিধান, রাজার জন্যে যে আইন আর পথের ভিখারির জন্যেও সেই আইন। তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, তার মানে আপনি আমায় কি বলছেন বলুন। তার মানে আমি বলতে চাইছি যে আমার কাছে যারা লেখাপড়া শিখতে আসে, ও রাজা জমিদার বলে আমি আলাদা করে দেখি না। আমার ওই যে ছোট্ট একটা বেদি রয়েছে না, ওই বেদির ওপরে তাকে প্রথম দিনে দাঁড় করায়, আর ওই বেদিতে দাঁড় করিয়ে ছোট্ট একটা পরীক্ষা করে নিই। সেই পরীক্ষায় যে পাশ করবে তাকে আমি বাড়িতে রাখি, আর যে পাশ না করবে আমি আমার এই রাজপ্রাসাদ থেকে বাইরে বার করে দিই। যখনই বলেছে ওই বেদিতে দাঁড় করিয়ে পরীক্ষা, তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর ঠিক আছে, আপনি বলুন, আমাকে যদি পরীক্ষা দিতে হয় তাহলে আমি প্রস্তুত, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ আমি পরীক্ষা দেব, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। শোনো, এই বেদির উপরে উঠে বসো, এখানে উঠে দাঁড়া, আর তোমার পরীক্ষাটা এমন কিছু বিষয় নয়, খুব সহজ একটি পরীক্ষা। ক খ গ ঘ উঙ, এই যে 5টি বর্ণ, এই 5টি বর্ণ দিয়ে তুমি একটা কবিতা রচনা করে শোনাবে। তুমি যদি কবিতাটা শোনাতে পারো তাহলে তুমি থাকবে, যদি কবিতা না শোনাতে পারো তুমি বেরিয়ে যাবে। এটা আমার সহজ পরীক্ষা। কিন্তু মায়েদেরকে একবার একটা কথা বলি, আপনাদের পাড়ায় যদি 5-6 বছরের কোনো ছেলে বা মেয়ে থাকে না, আপনি জিজ্ঞেস করে দেখবেন তো, কয়ে কবিতা নয়, শুধু বলবেন কয়ে শব্দ, ক দিয়ে একটি শব্দ বলতে বলবেন, তাতেই দেখে নেবেন কে কি বলে। 10টা ছেলেকে যদি প্রশ্ন করেন কয়ে কি হয়, তার মধ্যে অন্তত 8টি ছেলে বলবে কয়ে কাক। ঠিক আছে, জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি জয় নিতাই। আচ্ছা, তাহলে কয়ে কেউ কাক বলবে, কেউ কোকিল বলবে, কেউ কাকাতুয়া বলবে, কেউ কুমির বলবে, ইত্যাদি ইত্যাদি, যে যা খুশি বলতে পারে। কিন্তু নরোত্তমের ক্ষেত্রে মায়েরা, ওমা ওমা, কয়ে এখানে কিন্তু ওই মানে নরোত্তমকে কিন্তু শব্দ বলতে বলেননি, নরোত্তমকে বলেছে সুন্দর করে কবিতা। ক খ
গ, ঘ এইভাবে সাজিয়ে সাজিয়ে কবিতা। একটা 5 বছরের ছেলেকে যখন কবিতা বলতে বলেছেন, নরোত্তম চোখ বন্ধ করে হাত জোড় করে মা বাবাকে হৃদয় মাঝে স্মরণ করে নিয়ে সুন্দর একটি কবিতা রচনা করে শুনিয়ে দিলেন। মানে এটা আমাদের কাছে একটা পাওনা যে 5 বছরের ছেলের হৃদয় থেকে এত সুন্দর কবিতা আসে কি করে। কিন্তু তিনি শুরু করলেন, তিনি হাত জোড় করে বলে উঠলেন, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, 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 কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তাল, কয়ে খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো, কয়ে খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তাল, কয়ে খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো কয়ে খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তাল। খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তার। দাঁড়াও দাঁড়াও, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা। মাস্টার মশাই শুনে দেখছে কি সর্বনাশ। হ্যাঁ নরোত্তম, আরে এই কবিতা কি তুমি এর আগে কোনোদিন কোথাও শুনেছো নাকি তোমার মা বাবা এগুলো শিখিয়েছেন? তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে এই কবিতা আমার হৃদয় থেকে আমি সৃষ্টি করে আপনাকে শোনাচ্ছি। তখন নরোত্তমকে বলছে, আরো বলো আরো বলো, আমি শুনবো। ক্ষয়ে খেলিবা অনুপমন্দে কইলেন হরি হরি বল। খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তার। কয়ে খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তাল, গয়ে গড়াগড়ি গয়ে গড়াগড়ি গয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, হরি হরি বল। প্রভু নিজ সংকীর্তনে, কয়ে গোড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তন, কয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, কয়ে গোড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তন, ভয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে হরি নাম জয় সর্বজনে, কয়ে ঘরে ঘরে হরি নাম তিনি সর্বজনে, কয়ে ঘরে ঘরে হরি নাম জয় সর্বজনে। উচ্চৈস্বরে উঙয়ে উচ্চৈস্বরে উঙয়ে উচ্চৈস্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চস্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চস্বরে গানে প্রভু জীবের লাগিয়া, হরি 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 গান বল। প্রভু জীবের লাগিয়া, উচ্চস্বরে গানে প্রভু জীবের লাগিয়া, জয় চৈতন্য করলো জীবে কৃষ্ণ নাম দিয়া, জয় চৈতন্য করল জীবের কৃষ্ণ মোদিয়া, চৈতন্য করল জীবের কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করল জীবের কৃষ্ণ নাম দিয়া। এই বাবা বাবা রে, আরে এত সুন্দর কবিতা। জয় নিতে বাবা। আচ্ছা আচ্ছা, আমাদের ধলদিতা সার্বজনীন হরিবাসর সম্প্রদায়ের 90তম বর্ষ, সেক্ষেত্রে আমরা সবাইকে আমাদের তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমরা কিছুটা সময় চেয়ে নিচ্ছি শুধু গৌর ভক্তবৃন্দ আপনাদের কাছ থেকে। আমাদের কিছু সম্মানপত্র দেওয়ার আছে। শ্রী দেবনারায়ণ পাল মহাশয়কে পুষ্পস্তবক তুলে দিচ্ছে শান্তনু দত্ত। আপনারা সকলে উলুধ্বনি দিয়ে এই মুহূর্তটাকে আরও বেশি শুভাকাঙ্ক্ষিত করে তুলবেন। মহাশয়কে উত্তরীয় প্রদান করছে উত্তম দা মহাশয়। উত্তরীয়টা শ্রী দেবনারায়ণ পাল মহাশয়কে তুলে দেবে উত্তম দা মহাশয়। আপনারা সবাই দয়া করে উলুধ্বনি দিয়ে এই মুহূর্তটাকে আরও বেশি সাফল্যমণ্ডিত করে তুলবেন। আপনাদের থেকে আরও কিছু সময় চেয়ে নেব। আমাদের এই সংঘের পক্ষ থেকে আমাদের একটা ছোট্ট নিবেদন, একটা সম্মানপত্র শ্রী দেবনারায়ণ পালকে আমরা জ্ঞাপন করব, সেটা একটু পড়ে শোনাচ্ছি, আপনারা শুনবেন। হে গুণী, দুর্জটিল জটা জাল হইতে নির্গত ভাগীরথীর পুণ্য বাগীধারাবৎ আপনার মুখনিসৃত ভগবত লীলা মাহাত্মের কীর্তন রসধারা জনগণ মনোমোহিনী গীতিকা রূপে হৃদয় হইতে অনুরণিত হয়। আমরা আনন্দ বিহবল চিত্তে সেই রূপসাগরে অবগাহন করিয়া ধন্য হই। হে তাপস, কলিহত জীব আমরা, আমাদের ত্রিবিধ ক্ষুধার নিবৃত্তির নিমিত্ত
আমরা স্থান হইতে স্থানান্তরে নিরন্তর পরিভ্রমণ করিতেছি। অন্য আমাদের উদরের ক্ষুধা নিবৃত্তি করিতে পারে, সিনেমা, যাত্রা, থিয়েটার বা টিভি আমাদের মনের ক্ষুধার সাময়িক অবসান ঘটায়, কিন্তু আমাদের আত্মার ক্ষুধা একমাত্র আপনার ন্যায় মহান তপস্বীর কীর্তন তথা মুখমৃত স্রোতে অবগাহনেই পরিতপ্ত হইতে পারে। আপনার ন্যায় মহাত্মার সাধু সান্নিধ্য ভাগ্যক্রমে কদাচিৎ মেলে। আপনার সুখ সমৃদ্ধ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নিবেদনে ধলতিতা হরিবাসর সম্প্রদায়। এবার এই সম্মানপত্রটি আমাদের শ্রী দেবনারায়ণ পাল মহাশয়কে তুলে দেবে আমাদের সঙ্গের সদস্য শঙ্করচন্দ্র মহাশয়। আপনারা সবাই শঙ্করধ্বনি উলধ্বনি দিয়ে মুহূর্তটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আচ্ছা, আপনাদের কাছে দুঃখিত সময় চেয়ে নেবার জন্য এবার আমরা আবার মূল অনুষ্ঠানে ফেরত আসছি। নমস্কার। নিতাই গৌর হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। যাই হোক, তা যে জায়গাটি ছিল সেটা হলো এই যে নরোত্তম দাস, রাজার ছেলে, হাজার হাজার বিঘে জমির মালিকের সন্তান। তিনি কেমন করে রাজার ছেলে হয়ে এত বৈরাগ্য আসতে পারে তার প্রমাণটি সেই জায়গায়। যখন গুরুদেবের কাছে গিয়ে এত সুন্দর কবিতা শুনিয়ে দিলেন গুরুদেবকে, গুরুদেব তো অবাক হয়ে নরোত্তমকে টেনে বুকে জড়িয়ে ধরলেন। বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, আমার জীবনে হাজার হাজার ছেলেকে আমি বাড়িতে রেখে লেখাপড়া শেখাই, কিন্তু এত সুন্দর কবিতা জীবনে আমি কোনোদিন শুনি না, কোনোদিন আমি শুনি না। তোর এই মুখের কবিতা শুনে হৃদয় থেকে যে অমৃতটা আমি পেলাম, এর থেকে আমি একটা জিনিস প্রমাণ পেয়ে গেলাম যে তোমার বাবা আমাকে যে আমার কাছে যে পাঠিয়েছে লেখাপড়া শেখার জন্য, এটা সত্য, কিন্তু আমার মনে হয় তুমি তোমার মায়ের গর্ভ থেকে পণ্ডিত হয়েই জন্ম নিয়েছ। কারণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এত সুন্দর কবিতা যার হৃদয় থেকে আসে সে তো মহাপণ্ডিত। তাই বাবা, আমার মতন পণ্ডিতের কাছে তোমার কাছে কতটা কি দেওয়ার আছে আমি জানি না, তবে এইটুকুও জানি যে এই পৃথিবীতে যে যত বড়ই পণ্ডিত হয়ে মায়ের গর্ভ থেকে আসুক না কেন, পৃথিবীতে যেহেতু মানুষ কুলে তোমার জন্ম হবে, তাই তোমাকে যেন তেনভাবে গুরুর কাছ থেকে কৃপাটা তোমায় পেতেই হবে। গুরুর কাছ থেকে কৃপা তুমি যদি না পাও, তোমার পাণ্ডিত্য কোনো দিনই জগতের শুভ কাজ দেয় না। তাই জন্য তোমার বাবা আমার কাছে পাঠিয়েছেন। তা নরোত্তম, তা আমি যতটুকু পারবো তোমায় শিক্ষাদান করব, তুমি শেখো, আমি তোমাকে মন প্রাণ দিয়ে শিক্ষাদান করাবো। এই বলে মায়েরা দেখুন, অন্যান্য ছেলেরাও লেখাপড়া শিখছেন আর নরোত্তমও শিখছে। অন্যান্য ছেলেদের শিক্ষা আর নরোত্তমের শিক্ষা আকাশ পাতাল ফারাক। এই যে 4খানা বেদ, 6খানা দর্শন, একটা জিনিস আপনাদের বলি, অনেক বাড়িতে বেদ আছে, অনেক বাড়িতে ভাগবত আছে, অনেক বাড়িতে গীতা আছে। আমি আমার ঠাকুরমাকে দেখেছিলাম একটা মহাভারত আর একটি গীতাকে লাল কাপড়ে বেঁধে প্রত্যেক দিন সকাল সন্ধ্যাবেলায় ধূপ ধুনো দিয়ে আর ওই গীতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঠাকুরমা কাঁদতেন। মানে ঠাকুরমা তো পড়াশুনো জানতো না, কিন্তু গীতাটাকে জড়িয়ে ধরে সেই যে কান্না, যে ব্যাকুলতা, এইটুকু যদি কারোর মধ্যে থাকে, ওই গীতা আপনাকে কৃপা করবে। এ জন্মে না হয় পরের জন্মে গীতার সারতত্ত্ব আপনার হৃদয়ে কিন্তু থাকবেই থাকবে। তাই জন্য যারা গীতা পড়তে পারেন না, ভাগবত পড়তে পারেন না, মিনিমাম ভাগবত গীতাকে বুকে জড়িয়ে ধরে আপনি দুফোঁটা নয়নের জলে কাঁদুন, আপনি গীতার সারতত্ত্ব বুঝতে পারবেন। শুধু ব্যাকুল হয়ে কাঁদতে হবে, তবেই ভগবানের কৃপা পাবেন। তাই জন্য দেখুন, 4খানা বেদ, 6খানা দর্শন, এগুলো মুখস্থ করা তো দূরের কথা, একটা বেদের একটা অধ্যায়কে মুখস্থ করাতে গেলে
কোনো কোনো ছেলেদের ক্ষেত্রে 5 বছর 10 বছর করে কেটে যায়। আর নরোত্তমের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন মা, একটা অধ্যায় নয়, সম্পূর্ণ বেদ, 4খানা বেদ। 1 বছর যখন বয়স হলো নরোত্তমের, মানে 5 বছর বয়সে শিখতে গেলেন, আর 1টা বছর লেখাপড়া শিখলেন, বয়সটা হয়ে গেল ছেলেটার 6 বছর। এবার 6 বছরের ছেলে যখন নরোত্তম লেখাপড়া শিখলেন, একদিনকে মাস্টার মশাই বেদের যে অধ্যায় থেকে যেই শ্লোকের ব্যাখ্যায় মুখস্থ বলতে বলে, নরোত্তম চোখ বন্ধ করে অনায়াসেই মুখস্থ বলে ফেলেন। মানে আপনি ভাবলেই এগুলো অবাক হয়ে যাবে। বেদের যে অধ্যায় থেকে যে শ্লোকের ব্যাখ্যা বলতে বলেন, নরোত্তম চোখ বন্ধ করে পাগলের মতো কিভাবে যে বলতে পারেন, সেটা গুরুদেব পর্যন্ত তার হিসাব মেলাতে পারে না। যেদিনকে নরোত্তমের 6 বছর বয়স হয়ে গেল, একদিনকে গুরুদেব বুকে জড়িয়ে ধরে বলছেন, নরোত্তম আমার কাছে এসো, আমি তোমায় হাত দিয়ে মাথায় আশীর্বাদ করলাম, তুমি মহাপণ্ডিত। আমার কাছে যে বিদ্যা যে বুদ্ধি ছিল আমি তোমায় উজাড় করে দিয়ে দিলাম। আমার পাণ্ডিত্য, আমার বিদ্যা বুদ্ধি তোমাকে সব কিছু দান করে দিলাম। তবে একটা কথা বলি নরোত্তম, তুমি বেদ শিখেছ, তুমি এত এত বেদ চর্চা করেছো, জ্ঞানের ভাণ্ডার নিয়েছো, কিন্তু একটা ছোট্ট কথা আমি তোমায় বলবো, সেটা তুমি একটু পালন করবে। তুমি 4খানা বেদ জানবে, 6খানা দর্শন জানবে, সারা দুনিয়ার জ্ঞান বুদ্ধি নিয়ে থাকবে, কিন্তু তুমি গৌর সম্পর্কে যদি কিছু না জানো, তোমার ওই অত বেদবিদ্যা কিন্তু জীবনে কোনো কাজ হবে না। কেন জানো বাবা, আমি তোমাকে একটা শেষ কথা বলি। 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, আর 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, 4 বেদ ষড়দর্শন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাকি বজে, এ যদি আমার গৌরাঙ্গ নাহি ভাজে, আরে বৃথা তারি অধ্যায়ন লোচনবিহীন অধ্যায়ন লোচন বিঘ্ন জন, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কি বা কাজ, অন্ধের দর্পণে কি বা কাজে, অন্ধের দর্পণে কি বা কাজে। আচ্ছা, এই পদাবলীটা একটু বলি বাবা, এই পদাবলীটার গুরুত্বটা কতটা। বলছে একটা অন্ধের কাছে আপনি হিরে দিয়ে সোনা দিয়ে বাঁধানো 10 লক্ষ টাকার আয়না দিলেন, আর বাজার থেকে ওই 20 টাকা দিয়ে একটা প্লাস্টিকের আয়না দিলেন, আর অন্ধকে প্রশ্ন করলেন যে বাবা কোন আয়নাটা তোমার সব থেকে বেশি প্রিয়। অন্ধ শুধু একটা কথাই বলবে, চোখে যেহেতু আমি দেখতেই পাই না, আমার কাছে 10 টাকার আয়নারও মূল্য নেই, আর 10 কোটি টাকার আয়নারও মূল্য নেই। তাহলে অন্ধের কাছে যেমন আয়নারই কোনো মূল্য নেই, তেমন যারা গৌরাঙ্গকে চেনে না, গৌর তত্ত্ব বোঝে না, গৌরের কোনো ভাবভক্তি সম্পর্কে কোনো সচেতন নেই, সেই মানুষ যদি পণ্ডিত হয়ে যায়, সেই পাণ্ডিত্য তার অন্ধের মতন হয়ে যায়। এই জন্য পদাবলিতে বললেন 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, সে যদি গৌর নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জন, অন্ধের দর্পণে কি বা কাজে। এবার এই কথাটা যখন বললেন, নরোত্তম তো আমাদের মতন বোকা নয়, নরোত্তম সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে প্রশ্ন করলেন যে গুরুদেব, আপনি যে আমাকে গৌরাঙ্গের কথা বলছেন, আমি যদি গৌরকে পেতে চাই, মানে গৌরের কৃপা যদি আমাকে হৃদয়ে ধরতে হয়, তাহলে আমাকে কোন পথে চলতে হবে, মানে কেমন ভাবে চললে আমি গৌরকে পাবো। তখন গুরুদেব বলছেন, আচ্ছা ধূপটা একটু বাবা একটুখানি সরি না। তখন গুরুদেব বলছেন, নরোত্তম শোনো বাবা, গৌরকে যদি পেতে হয়, আমি তোমাকে ওই মানে অত ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবো না, একটা সহজ করে কথা বলে দে।
তোমার যে মানে বাড়িটা রয়েছে, রাজবাড়িটা রয়েছে, রাজবাড়ি থেকে কিছুটা দূরে একটা নদী বয়ে চলেছে, যে নদীটির নাম হলো পদ্মা নদী। এবং সেই পদ্মা নদীর জলে আমি যতটুকু জানি একদিন চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। এবার দেখুন মায়েরা, গুরুদেবের শিক্ষাটা দেখুন। মাস্টার মশাই নরোত্তমকে বলছে পদ্মা নদীর জলে চৈতন্যদেব স্নান করেছেন, এটা আমার জানা আছে। তা চৈতন্য মহাপ্রভু যদি নদীর জলে স্নান করেন, ডুব দেন, আর কিছু হোক বা না হোক, কোনো মানুষ যদি নদীতে স্নান করেন, অন্তত তার পায়ের ধুলোটা তো জলে থাকবে। তা নরোত্তম, তোমাকে কিছু করতে হবে না। তুমি বাড়িতে যাবে, সর্বপ্রথমে তুমি তোমার মাকে প্রণাম করবে, তারপরে তুমি তোমার বাবাকে প্রণাম করবে। মা বাবার আশীর্বাদটা আগে নেবে, তারপরে মা বাবার কাছ থেকে একটা ছোট্ট অনুমতি নেবে, এবং মা বাবার অনুমতি নিয়ে তুমি পদ্মা নদীতে স্নান করতে যাবে। স্নান করতে গিয়ে তুমি পদ্মা নদীকে হাত জোড় করে কেঁদে কেঁদে শুধু একটা বার বলবে, পদ্মা, আমি গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। আর মহাপ্রভু যদি স্নান করেন, আমি যতটুকু জানি মহাপ্রভুর চরণের ধুলো তোমার জলে কিন্তু আজও মেশানো রয়েছে। তাই পদ্মা, আমাকে একটুখানি চরণের ধুলো আমার গায়ে বুলিয়ে দেবে পদ্মা। এবার তোমার ওই কথা শুনে পদ্মা যদি সেই মহাপ্রভুর পদধূলির একটা কণা তোমার অঙ্গে শুধু বুলিয়ে দেয়, আমি গুরুদেব হয়ে তোমায় বললাম, তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যখনই গুরুদেব এই কথাটি বললেন, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা গুরুদেবকে প্রণাম করে সোজা চলে এলেন মায়ের কাছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ হরি 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 বল। গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ। আরে হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু। আর জীবের চির সুখে দুঃখে হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু। বলি হারি। জীবের চির সুখী দুঃখে। আবার ভজনারে আঙ্গ শরণার বিন্দ, ভজনার চরণার বিন্দ। আর দুস্তর মায়ার বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ। আচ্ছা, এইবার দেখুন বাবা, ছেলেটা ছুট্টে এসে মায়ের কাছে প্রণাম। আর মা তো ছেলেকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না, পাগলের মতন কান্না। ও মা, এখানে যে সমস্ত মায়েরা রয়েছেন আর বাবারা রয়েছেন, একটা প্র্যাকটিক্যাল কথা, নিজের পেটে ধরা ছেলেটা সে যদি সত্যিকারের একটা মানুষ হয়ে এসে মায়ের কোলে ধরা দেয় না,
মা দেখবেন ছেলেটাকে কিন্তু বুকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকেন। ছেলে মানুষ হলে মা বুকের মধ্যে জড়িয়ে ধরে পাগল হয়ে কাঁদেন কেন না? একান্ত তার ভেতরের পরমানন্দের প্রকাশ। ছেলে যখন মানুষ হয় মা তার জন্য চোখে জল ধরে যায় কেন? এটা আনন্দে, এটা পরমানন্দে। ঠিক তেমনি যখন নরোত্তম বাড়িতে আসবে তার আগে ঘোষণা হয়ে গেছে যে নরোত্তম পণ্ডিত হয়ে বাড়িতে আসছেন। ছেলে যখন ছুটে এসে মায়ের কোলে বসলো, মা বুকে জড়িয়ে ধরে পাগলের মতন কান্না। বাবা পাশে দাঁড়িয়েছিলেন। বাবা ছুটে এসে ছেলেকে বলছে, খোকা রে শোন বাবা, আমার জীবনের একটা ইচ্ছে ছিল তোকে পণ্ডিত তৈরি করব, কিন্তু আমি সব খবর পেয়েছি তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। তবে একটা কথা বলি, বাবার মনের ইচ্ছে পূরণ করে যখন তুই আমাকে সব কিছু ভরিয়ে দিলে, এইবার আমি বাবা হয়ে একটা কথা তোকে বলতে চাই। তুই বলতো ছেলে হয়ে বাবার কাছ থেকে কি চাস? আমি তো বাবা, আমার তোর কাছে একটাই চাওয়া ছিল যে তুই পণ্ডিত হয়ে যা, আমি আমার সব জীবনের উজাড় করে দিয়ে দেব। আর তুই বাবার কথা রেখেছিস, এটাই আমার সব পাওয়া, এর থেকে আমার বেশি কিছু পাওয়া নেই। এবার তুই যেহেতু ছেলে আর বাবার কাছ থেকে কি চাস বল, আজকে আমি তোকে সব দিয়ে দেব। যদি বলিস আমি রাজপ্রাসাদ দিয়ে দিতে চাই, সোনাদানা গয়না কাঠি দিয়ে নিঃস্ব হতে চাই, আমি হাসি মুখে দিয়ে দেবো, বল তুই কি চাস? নরোত্তম বলছেন, বাবা আপনি আমাকে দেবেন। দেবেন মানে তুই আমার ছেলে, আমি তোর বাবা, আবার দেবেন প্রশ্ন কিসের? বল তুই কি চাস, বল বল বল, কোনো কিছু না, পরিষ্কার করে একবার বল, আমি তোকে সব দিয়ে দেব। তখন ছোট্ট ছেলে, 6 বছরের ছেলে হাত জোড় করে বলছেন, বাবা আপনি যদি আমায় কিছু দিতে চান, না না আমি অন্য কিছু চাইবো না, আপনি শুধু আমাকে একটা জিনিস শুধু দিয়ে দিন। আপনি আমার মাথায় হাত রেখে অনুমতি করে দিন, আমি পদ্মা নদীর জলে শুধু একবার স্নান করব। এই খোকা, আরে এটা আবার কোনো চাওয়া পাওয়ার মধ্যে হলো নাকি? আমি তোকে বললাম সব কিছু দিয়ে দেবো, তুই পরক্ষণে বলছিস পদ্মা নদীর জলে স্নান করব। আরে নদীর জলে স্নান করাটা কি কোনো চাইবার মধ্যে পড়ে রে? তা ঠিক আছে, তাই যদি চাস তাহলে তুই এখানে দাঁড়া, তোর নদীর জলে স্নানের ব্যবস্থা আমি করে দেব। আরে কে আছিস? হ্যাঁ বলুন। আমার লকারের মধ্যে দেখবি কতকগুলি সোনার কলসি রাখা রয়েছে, আর ওই সোনার কলসিগুলো পদ্মা নদীর জল থেকে ডুবিয়ে নিয়ে, ওতে করে জল ভরে নিয়ে, সোনার কলসি করে জল নিয়ে আমার ওই সোনার টুকরো ছেলে নরোত্তমকে স্নান করিয়ে দে। যখন এই কথাটা বলেছে, নরোত্তম হাত জোড় করে বাবাকে বললেন, বাবা আমি ওইভাবে স্নান করব না, আমি ওইভাবে স্নান করব না, আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। ও তুই নদীতে যাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে নদীতে যাবি, তা ঠিক আছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কে আছিস? বলুন। আমার ছেলে পদ্মা নদীতে যাবে, একটা সুন্দর করে পালকি সাজা, দামি দামি ফুল দিয়ে পালকিটা সাজা, আমার ছেলেকে আমি পালকির ভেতরে বসিয়ে পদ্মা নদীতে নিয়ে যাব। বলছি বাবা পালকিতে করে যাব? বাবা পালকিতে করে গেলে না ওই লোকের কাঁধের ওপরে চড়ে যেতে হয়, আর লোকের যদি কাঁধের ওপরে চড়ে যাওয়া হয় তাহলে কিন্তু অন্তরে ভক্তি লাভ হবে না, আমি পালকিতে চড়ে যাব না। আচ্ছা তাহলে তুই গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতেও যাব না। আচ্ছা তোকে যদি একটা ঘোড়ার গাড়ি করে দেওয়া হয় তাহলে তাতে করে যাবি? বলছি না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। আচ্ছা পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, তাহলে কি তুই হেঁটে হেঁটে যাবি? তখন নরোত্তম বলছে, বাবা আমি হেঁটে হেঁটেও যাব না। তাহলে তুই কিসে করে যাবি? সোনার কলসি মেনে নিলি না, পালকি তাও চলবে না, গরু ঘোড়া তাও চলবে না, এখন হেঁটে হেঁটে বলছি তাও যাবি না, তাহলে তুই কিসে করে যাবি? যখন বাবা বলেছে কিসে করে যাবি, তখন নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো?
আমি কেমন করে এই রাজপ্রাসাদ ছেড়ে পদ্মা নদী পর্যন্ত যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব। ধুলোয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।